দুষ্ট জিনের আক্রমণে আমার এত বড় ক্ষতি হয়ে গেল। অনেকে ভাববেন মজা করতেছি, মোটেও মজা করতেছি না। দুষ্ট জিনের আক্রমণে আমার বিরাট বড় ক্ষতি হয়ে গিয়েছে। কি ক্ষতি হয়েছে, কিভাবে হয়েছে, সব কিছু কিন্তু শেয়ার করব আপনাদের সাথে। সকালবেলা ওর বাবা গিয়েছিল বাজারে, তো নাস্তা টাস্তা করার পরে এই যে কমলা নিয়ে আসছে, ছোট ছোট কমলা। আমার ছেলে আবার এই ছোট ছোট কমলাগুলো অনেক বেশি পছন্দ করে। আসলে বাচ্চা মানুষ তো ইউনিক কিছু দেখলে বা ছোট ছোট কিছু দেখলে অনেক বেশি খুশি হয়ে যায়। তো এই জন্য ওর বাবা মাঝে মাঝে বাজারে গেলে বা কমলার সিজন আসলে এই টাইপসের কমলাগুলো নিয়ে আসে। যদি এগুলো বাইরের কমলা, আমার কাছে আবার খুব টক লাগে, আমি এগুলো খেতে পারি না। তো গ্রামের বাড়িতে যাওয়ার ইচ্ছা, তো বলেছিলাম যে কিছু আদা নিয়ে আসো। আদা বলতে সে এতগুলো আদা নিয়ে আসবে এটা ভাবতেই পারি নাই। এতগুলো আদা দিয়ে আমি কি করব। তো চিন্তা করতেছি কোনো সমস্যা নেই, গ্রামে যে কয়দিন থাকি তার তো কোনো ঠিক নেই। কিছু আদা প্রয়োজনে রেখে যাব, আর কিছু আদা নিয়ে যাব, আর দেশি রসুন নিয়ে এসেছে। তো রসুনগুলো হচ্ছে ঢেলে নিচ্ছি। হঠাৎ করে আমাদের মানে দুষ্টু জিনের যে কথাটা বলতেছি সেটা আপনার সাথে ক্লিয়ার করে বলি। গতকালকে আমাদের কারেন্ট বিল এসেছে। কারেন্ট বিল এসেছে প্রায় 1 মাসে 18,000 টাকা। কল্পনা করতে পারতেছেন, 1 মাসের কারেন্ট বিল 18,000 টাকা। তো যাই হোক, এখানে হচ্ছে কারেন্ট অফিস থেকে লোক ডেকে আনা হয়েছে। কারণ আমরা যে পরিমাণ কারেন্ট খরচ করি সেই হিসাবে আমাদের কারেন্ট বিল বেশি হলে 2 থেকে 2.5 বা 3,000 টাকা আসতে পারে। সেই হিসাবে এখন তো এসি ছাড়া হয় না, আর ওয়াশিং মেশিনও দেখা যায় 2 থেকে 3 দিন পর পর ছাড়া হয়। তো কারেন্ট বিলের যে লোকগুলো এসেছিলো, মানে কারেন্ট অফিস থেকে যে লোকগুলো এসেছিলো, তারা আমাদের পুরো বাসা ঘুরে টুরে দেখলো যে আমরা কি কি ইউজ করি, কি কি আমাদের ব্যবহার্য জিনিসপত্র। তো ওনারা ব্যবহার জিনিসপত্র দেখে বলতেছে অসম্ভব, আপনাদের এত কারেন্ট বিল আর আসার প্রশ্নই উঠে না। আপনাদের ওই যে বললাম না যে 2 থেকে 2.5 বা 3,000 টাকা কারেন্ট বিল আসতে পারে। আমি নিজেও পুরোপুরি হতবাক, আর টেনশনে আমার মাথা পুরো শেষ, মনে হচ্ছিল প্রেশার বারবার হাই হয়ে যাচ্ছে। এতগুলো টাকা দেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। কিভাবে এটা পরিশোধ করব, আর এইভাবে এতগুলো বিল কিভাবে আসতে পারে আমার। তো কারেন্টের ওনারা যারা এসেছিল কারেন্ট অফিস থেকে, মানে বিদ্যুৎ অফিস থেকে, ওনারা যখন আমাদের মিটার চেক করলো, চেক করার পরে বলতেছে আমরা একটা টেস্ট করব। টেস্ট হচ্ছে আপনার আমাদের পুরো বাসার লাইন বন্ধ করে দেওয়া হবে, এরপর দেখা হবে যে মিটারে কি হচ্ছে। যখন আমাদের বাসার প্রত্যেকটা লাইন বন্ধ করে দেওয়া হয়েছে, তখন দেখতেছে যদিও আমাদের সব বন্ধ ছিল তারপরও মিটারে বিল উঠতেছে। বিল উঠতেছে মানে হচ্ছে যে বিল উঠতেছে, এটা আমাদের বাসার লাইনের সাথে সাথে অন্য বাসার সাথেও কানেক্ট করা, মানে আমরা ইউজ করতেছি এবং অন্য কেউ ইউজ করতেছে, এবং অন্য কেউ যে ইউজ করতেছে তাদের বিলটা আমাদের বাসার বিলের সাথে সংযুক্ত হচ্ছে। এবার বুঝতে পারতেছেন জিনের কেরামতি। দুষ্ট জিন আমাদের সাথে এগুলাই করে যাচ্ছে। অনেকবার আমার মনের মধ্যে প্রশ্ন এসেছে, কি রে আমাদের কারেন্ট বিল কেন এত আসতেছে, এত তো আসার কথা না। কিন্তু যতবারই আসলে এরকম হচ্ছে, কল্পনাও করতে পারিনি কখনো যে আমাদের কারেন্টটা জিন টেনে নিয়ে যাচ্ছে। আসলে অন্য কেউ ব্যবহার করতেছে, জিন কথাটা আসলে দুষ্টামি করেই বলেছি। এটা আসলে জিন না বলে মানুষ বলতে পারতেছি না, কারণ আমি ওনাদেরকে বলেছিলাম যে প্রয়োজনে আমরা টাকা দিব, কিন্তু একটু চেক করে দেওয়ার জন্য যে কোন বাসা থেকে আমাদের কারেন্ট ব্যবহার করতেছে। ওনারা এক কথায় উত্তর দিয়ে দিলেন যে যেহেতু এটা বিল্ডিংয়ের মধ্যে দেয়ালের ভিতর দিয়ে কারেন্টের লাইন টানা হয়েছে, আমরা আসলে বলতে পারতেছি না কোন বাসা থেকে নেওয়া হয়েছে। যদি আপনাদের বাসায় কারেন্ট বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে ওনাদের বাসা বন্ধ হওয়ার কথা, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনারা তো ফাইন্ড আউট করতে পারবেন যে কোন বাসা থেকে নেওয়া হয়েছে। কিন্তু বেচারা চোর বা যেই আমাদের এখান থেকে কারেন্টের লাইন টেনেছে, উনি অনেকক্ষণ কারেন্ট বন্ধ রাখার পরে কোনো কমপ্লেন করতে আসেন নাই, কারণ তার ধারণা আছে যে এরকমটা হতে পারে। তো এবার বুঝেন কার বিল কে দেয়, আর কার কারেন্ট কেউ খরচ করতেছে। আমার কারেন্ট খরচ করতেছে আরেকজন, আর তার বিল দিতেছি আমি। কি মজার ব্যাপার, ঠিক না? এই ধরনের মজার ব্যাপার স্যাপারগুলো আমাদের মতো বাংলাদেশেই সম্ভব, অন্য দেশে এগুলো সম্ভব না। তো যাই হোক, এই যে ভুতুরে কাণ্ড আমার সাথে ঘটতেছে, এই কাণ্ডগুলা কিন্তু অনেকের সাথেই অনেক সময় ঘটে। যাই হোক, এখন কি করব, কি হবে, আমার হচ্ছে সেই টেনশন। একবার তো বিল দিয়েছি, উনি বলল যে এটা নাকি লাইন বন্ধ করে দেওয়া সম্ভব। এখন কিভাবে বন্ধ করবে, কি করবে, ওনারাই ভালো জানেন। কিন্তু আমার টেনশন, একবার এত টাকা বিল হয়েছে, সামনের বার যদি আবার এত টাকা বিল আসে, এর আগের বার আসছে 15,000 টাকা, আমি এত টাকা কোথা থেকে দিব। মানে এটা তো স্বাভাবিক একটা ব্যাপার, ঠিক না? আমাদের প্রতিটা মানুষের আয় রোজগারের একটা নির্দিষ্ট রুটিন থাকে, আমরা এটাতে খরচ করি বা ওইটাতে খরচ করি। এর মধ্যে যদি এরকম ভুতুরে বা জিনগ্রস্ত বিল আসে, তখন কি করা যেতে পারে? তো যাক, যত রকমের দুঃখ আসুক, দুর্দশা আসুক, যাই আসুক না কেন, এর মধ্যে কিন্তু খেতে তো হবেই।
রান্নাবান্না করছিলাম সিম দিয়ে, ফুলকপি দিয়ে, টমেটো দিয়ে, সিম আলু ভাজি আর হচ্ছে ছোট মাছ। এর মধ্যে একটা পার্সেল অর্ডার করেছিলাম, অর্ডার বলতে আমার জন্য মেহেদি অর্ডার করেছিলাম। আমার হাজব্যান্ড অর্ডার করেছিল আমার জন্য, তো আমার মেহেদি চলে আসছে। একটা হচ্ছে হাতে লাগানোর মেহেদি, আরেকটা হচ্ছে নখে লাগানোর মেহেদি। তো আমার আব্বাজান বের করে খুব আগ্রহ নিয়ে করতেছে যে মাম্মা মামাকে লাগায় দাও, মানে ওকে লাগায় দেওয়ার জন্য মেহেদি। বলেন তো দেখি, বাচ্চা মানুষ, সে আবদার করতেছে, না লাগাই দিয়ে পারি তো লাগাই দিতেই হবে। তার মধ্যে আবার হাজব্যান্ড মশাই আমার জন্য এই যে একটা গিফট নিয়ে আসছে, সেটা হচ্ছে ডিম রাখার এই যে এটাই এনে তো সে খেলাধুলা শুরু করে দিয়েছে, বলতেছে দেখো কিভাবে ডিমটা পড়ে। ও তো এটা লাগাইতেছে আর বলতেছে যে এভাবে তো যদি ফেলি সেই ক্ষেত্রে দেখা যাবে ডিমগুলো যাবে ভেঙে। আবার চেক করতেছে ডিমগুলো ভেঙে গেছে কিনা। আসলে না, এটা কিভাবে ডিম রাখে আল্লাহু আলম, আমি জানি না। আর ভাবতেছি যে এটা নিশ্চয়ই কোনো সিস্টেম আছে, এভাবে ঘুরিয়ে না হোক ওইভাবে। আপনারা কারা কারা জানেন এটার মধ্যে আসলে কিভাবে ডিম রাখে আমাকে প্লিজ জানাবেন। এটা যদি নিচে দিয়ে উল্টে উল্টে ঢুকানো হয় তাহলে এটা কোন জাতীয় ডিম রাখা হবে? এত কষ্ট করে এটার মধ্যে ডিম ঢুকে ডিম বের করাটা আসলে একটা প্যারা। তো যাই হোক, আমার এই মানে জিন জাতীয় যে প্রবলেমটা হয়েছে বা এই যে ভুতুরে বিলটা আপনাদের কারোর সাথে হয়েছে কিনা আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন।